আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত, ব্র্যাকের জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহফুজুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশে ৩৫% মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাকজনিত রোগে প্রতি বছর ১,৬১,০০০ মানুষ মারা যান। বিশ্বে মোট তামাকের ১.৩% বাংলাদেশে উৎপন্ন হয় এবং তামাক চাষে ব্যবহৃত জমির মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। তামাকের চাষাবাদে কৃষিজমি কমে যাচ্ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে। আবাদি জমি এবং তামাকজনিত কারণে মৃত্যু থেকে রক্ষা করতে তামাক নিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। এর লক্ষ্যে বক্তারা শিক্ষার্থীদের সামাজিকীকরণ অর্থাৎ ধর্মীয় অনুভূতি প্রদান, শিল্প সাহিত্য ও ক্রীড়া চর্চায় নিয়োজিত করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়। আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহীতে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়েছে। গতকাল রাজশাহীতে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইয়োগা হল দেহ ও মনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক। মন এবং আত্মার সমন্বয় সাধন করে ইয়োগা। ইয়োগা বা যোগব্যায়ামের অসংখ্য উপকারিতা রয়েছে, যা দৈনন্দিন জীবন এবং সামগ্রিক সুস্থতাকে গভীরভাবে উন্নত করে। এছাড়াও বক্তারা ইয়োগার বিভিন্ন উপকারী দিক সম্পর্কে আলোচনা করেন। পরে ভারত ও বাংলাদেশের মধ্যে ইয়োগা ব্যায়ামের সাদৃশ্য সম্পর্কে আলোচনা ও কিছু যোগব্যায়াম দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান ও ইয়োগা হলের ব্যবস্থাপনা পরিচালক আফসানা বেগম। আনসার ও ভিডিপি সদস্যদের সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ধারাবাহিকতায় রাজশাহীর বাঘায় ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ মে উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১০ দিন প্রশিক্ষণ শুরু হয়। এই প্রশিক্ষণে নগর প্রতিরক্ষা দল এর ৩১ জন পুরুষ ও ৩৩ জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন। মূল্যায়ন পরীক্ষায় সমাপনী দিনে ৩ জনকে পুরস্কৃত করা হয়। নওগাঁ সাপাহারে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ঐতিহ্যবাহী জবই বিলের উপকারভোগী মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাহাড়িপুকুর শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড অঞ্জন কুমার দেবরায়। অনুষ্ঠানে জবইবিল নির্ভর মৎস্যজীবীদের উন্নয়নে গৃহীত সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া জেলেদের প্রতিবন্ধকতা মোকাবেলা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেমায়েত হোসেন, সাইফুর রহমান, পরিচালক মোহাম্মদ শাহেদ আলী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফেরদাউস আলী বক্তব্য প্রদান করেন। একটি ঘোষণা। মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে ৬টা ৪৫ প্রচারিত হবে। সহজ ব্যবস্থাপনা সহ বিভিন্ন সুবিধার কারণে বগুড়ার ধুনট উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে তিল চাষ। স্থানীয় চাহিদার পাশাপাশি সারা দেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় বাজারে মিলছে ভালো দাম। অন্য ফসলের তুলনায় ৩ গুণ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে। আধুনিক কৃষি ব্যবস্থার প্রভাবে হারিয়ে যাওয়া তেলবীজ ফসল তিল আবারও ফিরে আসছে মাঠে।
তিল চাষ কৃষকদের কাছ থেকে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ভোজ্য তেল হিসেবে তেলের চাহিদা বাড়ায় চাষিরা এই ফসলকেই দেখছেন আয়ের নতুন উৎস হিসেবে। ধুনট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৪৮ হেক্টর জমিতে উন্নত জাতের তিল চাষ হয়েছে। ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাম্মদ নুরনাহার বলেন, একজন কৃষক জমিতে তিল চাষ করে নানা রকম উপকার পেয়ে থাকেন। তিল চাষের মাধ্যমে কৃষক লাভবান হচ্ছেন। কৃষকদের তিল চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।